আমাদের ইমেজের কাজ শেষ। ইমেজটা আমরা নিয়ে গেলাম ইলাস্ট্রেটরে নিয়ে গেলাম। আর এইটা যদি মনে হয় যে না এটা লাইট ঠিক বাড়ানো উচিত কমানো উচিত, ওইটা আমরা ফটোশপ থেকে করে নিয়ে আসবো। ধরেন এটাকে যদি মনে হয় যে না এটাকে আরেকটু ব্রাইটনেস বাড়িয়ে করলে আরেকটু সুন্দর হতো, সেটা আমরা ওইখান থেকে করতে পারি চাইলে ফটোশপ থেকে। তো যেরকম আছে থাক, সমস্যা নেই। বা যদি একটু বেটার করতে চাই, একবারে ফটোশপের কাজটা দেখাই দিই। ওকে, আপনি কিছুই না, জাস্ট এটাকে ধরে টান দিয়ে ফটোশপে নিয়ে আসবেন। আর এই কাজগুলো একটু প্র্যাকটিস করে, না কিন্তু ভুলে যাবেন সব। ওকে, কন্ট্রোল এম, কন্ট্রোল এম চাপলাম। এম চেপে প্রথমে একটু ডিপ করে দিই, একটু ডিপ। এরপরে কন্ট্রোল এল। এরপর আমি একটু লাইটের দিকে যাব, এটা করলাম। ওকে, ওকে, কন্ট্রোল বি। এটা দিলে গ্রিনিশ হয়ে যাবে। ওকে, for image adjustment brighten contrast. ওকে, এটি থাক। এবার ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপ 001 দিই, জেপিজি। ওকে, ডান। তাহলে কেটে দিলাম, আমার ছবি এই যে হয়ে গেল। ছিল এটা একটু হয়েছে, নিয়ে আসলাম এখানে, নাম্বার করে দিয়ে ছবিটাকে বড় করে নিলাম। এখন একটা জিনিস দেখেন, এইটা হচ্ছে এইভাবে আপনার ফেস, আপনি তো পুরোটা আর এটা দিবেন না। এইটাকে আপনি কিভাবে প্রেজেন্ট করলে ডিজাইনটা সুন্দর হবে? আপনার লোগো যাবে, আপনার কিছু লেখা যাবে। এখন লেখাগুলো কি দিতে হবে? ধরেন এইখানে আমার কিছু কিছু যেমন কমন যে জিনিসগুলো, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা যাবে, হ্যাঁ, ফর মোর ডিটেলস এই জিনিসটা অবশ্যই যাবে, ইমেল অ্যাড্রেসটা আর এইটা। ওয়েবসাইট হয়তো আমার করা নেই, তাই আমি ওয়েবসাইটটা দিচ্ছি না। ওকে, ফোন নাম্বার গেল আর এটা গেল। এরপরে কি আসবে? লোগো যাবে, এইটা যাবে। এখন কিছু লেখা দিতে হবে, সেই লেখাগুলো কি দিতে হবে বলেন? কি কি লেখা দিলে জিনিসটা মানসম্মত হবে? আমরা ছবি পাইছি, লোগো পাইছি, আর আমাদের যোগাযোগের মাধ্যম পেয়ে গেছি। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কিছু লেখা, তারপরে আমরা কাজটা সুন্দর করে শুরু করতে পারবো। এখন কি লেখা দিবেন? ক্লাস সম্পর্কে বিস্তারিত লেখা দিতে পারো। আচ্ছা, যেমন চারুপাঠের আমি লিখছিলাম, এটা না,
এই যে কিছু পোস্ট রেডি করা ছিল, এই ধরনের কিছু, যেমন ধরেন লোগোটা এইটা এইটাকে কপি করে আমরা নিয়ে যাই। ওকে, ধরেন এই লেখাগুলো দিলে আমরা মোটামুটি যেমন কি কি আমরা শিখবো, ফটোশপ শিখবো, ইলাস্ট্রেটর শিখবো, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, তারপর এডমিশন গোয়িং অন এত, তারপরে এই যে কিছু লেখা টাকা এগুলো দিলেই মোটামুটি দেখা গেছে কভার হয়ে যায়। তো এই লেখাগুলো দিয়েই ধরেন আমরা একটা সুন্দর করে পোস্ট তৈরি করব।
ওকে, এবার ঠিক আছে আর কি। আর এখন আমরা যেহেতু ফর মোর ডিটেলস, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, সবই ঠিক আছে, মাঝখানে একটা দিয়ে দেওয়া উচিত আলাদা করে, এরকম একটা। হলুদ দিয়ে দেই বা সাদা দিয়ে দেই, যা দিয়ে দিই একটা দিয়ে দেওয়া উচিত। এটা আলাদা, এটা আলাদা। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও চলে, সমস্যা নেই, এটাও চলে। এখন আমাদের যেটা দেওয়া উচিত সেটা হচ্ছে কি কি কোর্স আমরা করাচ্ছি। এই যে কোর্সগুলো, এগুলো দেওয়া উচিত। এইটা আমরা কোথায় দেব? মানে জায়গা তো পুরো ফিল আপ হয়ে গেছে, তাই না? যে জায়গা, এটা পুরো ফিল আপ হয়ে গেছে, তারপরে তো আমাদেরকে দিতে হবে। এটাকে ভালো লাগবে না, চারটা। ফটোশপ ফ্ল্যাশ আফটার পর ঠিক আছে। এভাবে দেওয়া যায়? দেখেন তো খারাপ লাগে কিনা। না দাদা, ভালো হয়েছে। আমার তো ইনফরমেশন তো দিতে হবে হ্যাঁ হ্যাঁ, যেভাবে। এই জিনিসটা হচ্ছে মেন, যে আপনার জিনিসগুলো তো থাকতে হবে, ফ্রিল্যান্সিং, হ্যাঁ, এই সবগুলোর উপরে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। ঠিক আছে, ফটোশপের এই কাজগুলো শিখে ফ্রিল্যান্সিংটা করতে পারবেন। এইখানে এইগুলোতে যোগাযোগ করতে হবে যদি আপনি যোগাযোগ করতে চান। দাদা এরপরে ফ্রিল্যান্সিং কিভাবে, এগুলো কি আপনি শিখিয়ে দেবেন না আমাদের? হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর যে সিস্টেমগুলো সবই আমি শিখিয়ে দেবো, যে এইভাবে এইভাবে কাজ করতে হয়।
হ্যাঁ, আমি মোটামুটি আপনাদেরকে সবই দেখাই দেব। তারপরে আপনারা মানে কাজ করতে করতে পারবেন আর কি, সমস্যা নেই। ওকে ওকে। টেকনিকগুলো আমি অবশ্যই দেখাই দেব। এখন আসি, এই যে এইখানে একটাই ছিল, এটা না দিলেও চলবে, সমস্যা নেই। এইটাকে আমরা কোথায় প্রেজেন্ট করতে পারি? এটাকে এখানে দিয়ে দেব, কন্ট্রোল। দেখছেন কিভাবে কিভাবে আমার লেখাগুলো কিন্তু সব ধরাইলাম। এত লেখা মানে কিভাবে প্রেজেন্ট করতে হয়, এইটা হচ্ছে বিষয়। যেভাবে চোখে ফেলানোর মতো করতে হবে। এটা কি চোখে পড়ে? অ্যাডমিশন গোয়িং অন 3 and 6 month কোর্স। এখন এইটা দেব নাকি একটা রাউন্ড শেপ করে দেব? এখানে এরকম একটা দিয়ে যদি আমরা এইভাবে একটা কিছু ইউজ করি, কন্ট্রোল টু, এই জিনিসটা কেমন লাগে? তো এটাও সুন্দর, বর্ডার দেওয়া যায় পাশে। এটা মনে হয় আগের থেকে বেটার না? হ্যাঁ তো দাদা এটা আরেকটু করে ঠিক দাদা না। হ্যাঁ এখন চলে যে হ্যাঁ দাদা। গ্রাফিক ডিজাইনের কোর্স, অ্যাডমিশন গোয়িং অন, এই কোর্সের সুবিধা, ঠিক আছে? মনে হয় চলে এখন না? দাদা ওইখানে একটা ব্রাইট ফিউচার লেখা আছে, ওইটা কাটতে যায়। কোনটা? ওই যে এটা নিচে ব্রাইট ফিউচার, ল্যাপটপটার উপরে ওটা। ল্যাপটপ এইটা? হ্যাঁ ব্রাইট ফিউচার, এখানে ডি হয়ে গেছে 20 জায়গায়, একটু উঠাই দেন। তো বোঝা যাচ্ছে, বিটা তো বোঝা যাচ্ছে। হ্যাঁ দাদা ওইটা উঠাই দেন। হ্যাঁ এটুক থাকলে হবে, সমস্যা নেই। ওকে, দেখেন সবই মোটামুটি ধরাইছি এবং খারাপ লাগতেছে না কিন্তু, না কোথাও কি চোখে ডিস্টার্ব করতেছে?
দিয়ে দেবো। দাদা হলুদটা না দিলে মনে হয় ভালো হয় না। না, ওখানে আরেকটা লেখা দেবো, আচ্ছা ফ্রিল্যান্সিং ফর মোর ডিটেলস। দাদা এবার সুন্দর হয়েছে। দাদা এই যে এগুলো তো একটা কোম্পানি দিয়ে যখন দেবে কাজ করতে, তখন কি এগুলো সব দিয়ে দেবে দাদা? যদি ভালো লেখা। কোম্পানি হয়, প্রতিষ্ঠিত কোম্পানি হয়, তাহলে আপনাকে লেখা দিয়ে দেবে কন্টেন্ট রাইটার, আচ্ছা আর আপনাকে ডিজাইন করতে হবে। আর যদি মোটামুটি কোনো রকম জায়গায় হয়, তাহলে আপনাকে নিজেরও লিখতে হইতে পারে বা মানুষও দিতে পারে। এটা আপনার প্রতিষ্ঠান বেস করবে যে কোন প্রতিষ্ঠানে আপনি আছেন আর কি। এখন দেখেন, এটা কি আর মনে হয় না দরকার আছে। দাদা ল্যাপটপের উপর যে লোগোটা লেখা, এটা বাদ দিয়ে এই যে আপনার লোগোটা এখানে লাগাইলে হয় না? হয়, কিন্তু আসলে আমার লোগো তো আছে, আর এখানে দিতে যাচ্ছি না কেন, তো লোগো বানাচ্ছে উনি, তো ওনার প্রতিষ্ঠানে বানাইতেছে, ওটা সমস্যা নেই, চলবে। এখন একটা বিষয়, এখানে যদি আমি এখানে এতটা জায়গায় না রেখে দিলে ভালো হয় না? রিদম থাকলো, থাক। চাইলে এটাও দিতে পারি এখানে। এই যে কাজগুলো দেখলেন, এখন মোটামুটি ধারণা হয়ে গেছে না যে কি দিয়ে কি করতে হয়। দেখেন একদম কমপ্লিট একটা কাজ আপনাদের চোখের সামনে করলাম আর কি। এখন এইটার দাদা এখন আউটপুট কেমন আসে দেখেন। হ্যাঁ সেটাই একটু দেখি কেমন দেখি। আউটপুটটা 300 করে দিই। দাদা 15 মিনিট আছে। ক্যাপস লক চাপা।
দেখেন এখন কোথায় কোথায় কারেকশন লাগবে বুঝতে পারতেছেন, কোথায় কোথায় কারেকশন লাগবে? হ্যালো, হ্যাঁ দাদা। হ্যাঁ বলেন, এটা দেখে বলেন কোথায় কোথায় এখন কারেকশন দরকার। তো সুন্দরই তো লাগতেছে কারেকশন তো। সুন্দর লাগতেছে ঠিক আছে, তারপরেও কোথায় কোথায় আপনার তো কোথাও ক্লামজি লাগতেছে। দাদা এই যে চারু পিঠের যে এইটা এটা কি স্কোয়ারটা, এটা একটু রাউন্ড করে দিলে এই যে এটার মতো ফ্রিল্যান্সিং এর যে রাউন্ড করে দিচ্ছেন, একটু রাউন্ড করে দিলে কেমন লাগে? হ্যাঁ এটা দেওয়া যায় চাইলে, কিন্তু ওটা আমি স্কোয়ার করে দিছি তো, ওটা না দিলেও সমস্যা নেই, ওইটা একটু পিছন দিকে ঢুকে দিতে পারি, আর এইটা একটু নিচের দিকে নামিয়ে দিতে পারি। যেমন যাই এখানে, এইখানে দেখেন এই যে এখানে জায়গাটা একটু বেশি আছে, দেখেন এই যে এর জন্য এইভাবে দেখতে হয়, প্রত্যেকটা জিনিস দেখলেই দেখবেন সুন্দর পরিপাটি একটা কাজ হয়ে গেছে। এই দেখেন নিচের দিকে নামাই, ওকে। এরপরে এটা ধরে এটা ধরলাম, নিচের দিকে নামাই, ওকে। এখন দেখেন এইটা এইটা নিচের দিকে নামাই, একটু নিচে নামাই, কি অনেকটা ক্লিয়ার হয়েছে না এখন জায়গাটা? দাদা এই নম্বরের কালারটা একটু নিচে নামানো জানি আর একটু। এটাকে আমি এদিকে কর্নারে নিয়ে যাই, ওকে। যেহেতু এটাই পাশে চলে আসছে দেখছেন এই যে, সেক্ষেত্রে আমাকে এটা একটু বাড়িয়ে দিতে হবে, বাড়ি দিয়ে এটার ভিতরে রাখতে হবে। ওকে, অনেকটা ক্লিয়ার, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। কি বলছেন বাড়ানো এটা নাকি? না দাদা এই যে টিয়া কালার মানে নম্বরের নিচের যেইটা কালারটা ওইটা আরেকটু নিচে নামাই দেওয়া যায় না? এটা হ্যাঁ। এটা কি ধরেন এই যে এইখান থেকে যতটুকু আমার উপরে ও আচ্ছা, ততটুকু না রাখলে এবার দেখতে ভালো লাগবে না। ভালো লাগবে না, এইটাও তো টাইনে দিলেন এরপর বুঝছি দাদা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন। হ্যাঁ। এটা ঠিক আছে। ওকে, আর জিনিস ওইটা এটা একটু বড়ই থাক যাতে চোখে পড়ে। ওকে, এখন আমরা আউটপুট দিই।
এটার সাথে ব্যালেন্স করে দিলাম, এখানে অ্যাড করে দিলাম। এটা যে ফিনিশিং, কাজের যে ফিনিশিং থাকে এটা থেকেই বোঝা যায়। দাদা উপরে একটু উপরে দিন না, এটা আর একটু ডাইন সাইডে টেনে দেন, ওই যে এডমিশন গোয়িং অন, এটা ডাইন সাইডে টেনে দেন একটু। এদিকে এডমিশন গোয়িং অন, এটা ডান সাইডে। এদিকে টানবই তো। এটা ভালো বলছে। এটা বের হয়ে আসছে আর কি। ঠিক আছে, এখন মোটামুটি কমপ্লিট কাজ। কি এটা ক্লিয়ার না? ঠিক আছে, দেখেন এখন কোথাও কি ক্লামজি লাগতেছে? হ্যাঁ দাদা, হ্যাঁ, কোথাও ক্লামজি লাগতেছে গ্রাফিক